নবনিযুক্ত প্রশাসক জনাব আব্দুল সালামের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং পরবর্তীতে আমরা আমাদের ঢাকা শহরের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিভাবে নিরসন করব সেই বিষয়ে প্রাথমিক আলাপ আলোচনা করার জন্য এসেছিলাম। আমাদের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ কয়েকটি বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে, যার মধ্যে গুরুত্ব পাচ্ছে যে আগামী ডেঙ্গু সিজনের আগে যাতে মশক নিধন কর্মসূচিটা আমরা ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারি। এছাড়া আমাদের নানামুখী আরো অনেকগুলো সমস্যা রয়েছে। রাস্তাঘাটের মেইনটেনেন্সের একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বিভিন্ন জায়গায়। এই সকল বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করতে এসেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি আমাদের সবাইকে নির্দেশ দিয়েছেন, বিশেষ করে ঢাকার যারা আমরা নির্বাচিত সংসদ সদস্য এবং প্রশাসক আমরা যারা আছি, আমরা যাতে যেহেতু একটা ভালো একটা নির্বাচিত সরকার বেশ কিছু মাস অথবা 1.5 বছর যাবৎ অ্যাবসেন্ট ছিল, তার কারণে সেবা দানের যে কাঠামোটা অনেকটা ভেঙে পড়েছে। সেটিকে দ্রুততম সময় আমরা সচল করে নাগরিকদের কষ্ট লাঘব করার জন্য যেমন কাজ করবো, এর পাশাপাশি সামনে আসন্ন যে থ্রেটগুলো রয়েছে, যেটা একটা আমি বললাম যে ডেঙ্গু, এরকম অন্যান্য বিষয় যেমন আবার বর্ষার মৌসুমে আসবে আপনার জলাবদ্ধতা, এই বিষয়গুলো নিরসনে আমরা সবাই একসাথে মিলে একটা টিম হয়ে আমাদের প্রাইম মিনিস্টারের লিডারশিপে আমরা কাজ করে যাব। সেটার জন্য আমরা আজকে এখানে এসেছিলাম। সেই বিষয়ে এখন নির্বাচন যদি শীঘ্রই হয় সেক্ষেত্রে আসলে নির্বাচনের কাজটা করতে পারবেন এবং আসলে এই ঘোষণাটা কেমন হবে? আচ্ছা, প্রথমে আসি যে ঘোষণার যে বিষয়টি হচ্ছে সিটি কর্পোরেশন ইলেকশন আমি একবার করেছি, আপনারা নিশ্চয়ই মনে থাকবে যদি আপনারা ভুলে গিয়ে থাকেন। 2020 সালের 2 ফেব্রুয়ারি সিটি ইলেকশনে আমি অংশগ্রহণ করেছিলাম। ঢাকা শহরের নাগরিক সমস্যা নিয়ে আজকে থেকে না, দীর্ঘদিন যাবৎ আমি কাজ করে আসছি এবং পার্টির বিভিন্ন ফোরামেও নাগরিক সমস্যা সংক্রান্ত যে কোনো প্রোগ্রামে আমি সবসময় পক্ষ থেকে ইমিডিয়েট পাস ক্যান্ডিডেট হিসেবে আমরা কাজ করেছি। আমি যেটা সামাজিক মাধ্যমে বলেছি সেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, তবে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা অবশ্যই সামাজিক মাধ্যমে হয়তো পুরাটা এইভাবে লেখা যায় না, তার আগে পরে কিন্তু অনেকগুলা কথা রয়েছে যে যদি দল আমাকে মনোনয়ন দেয় এবং যদি দল মনে করে যে আমি নির্বাচন করবো এবং অন্য কেউ করবেন না, তাহলে পরেই আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারি। কারণ আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে সংসদ সদস্য নির্বাচন করে পার্লামেন্টে যাচ্ছি এবং আমার সৌভাগ্য যে আমি জনাব তারেক রহমানের দেশনায়ক জনাব তারেক রহমানের ফার্স্ট ক্যাবিনেটে আমি স্থানও পেয়েছি। আর দ্বিতীয় যে বিষয়টি উত্থাপন করা হলো যে আসলে প্রত্যেক সংসদ সদস্য যারা আছেন বা যারা মন্ত্রীরা আছেন তারা তো সংসদ সদস্য হয়ে দেন একটা মিনিস্ট্রির দায়িত্ব ওনারা পালন করে। সেই ক্ষেত্রে আমি মনে করি না যে